হুগলি জেলার বুকে শহরের কোলাহল থেকে একটু দূরে এক শান্ত অথচ প্রাণ ভরা জনপদ ভান্ডারহাটি। হ্যাঁ, নামটা উচ্চারণ করলেই যেন চোখের সামনে ভেসে ওঠে সবুজ ধানক্ষেত, আঁকাবাঁকা কাঁচা রাস্তা, সন্ধ্যার ধূপধুনোর গন্ধ আর মানুষের সহজ আপন হাসি। ভান্ডারহাটি বিম ইনস্টিটিউশন বয়েজ হাই স্কুল শুধু একটি স্কুল নয়, এটি অসংখ্য স্বপ্ন গড়ে ওঠার এক পবিত্র প্রাঙ্গণ। এই প্রতিষ্ঠানে প্রতিটি ইট পাথরের সঙ্গে জড়িয়ে আছে শিক্ষা, শৃঙ্খলা আর মূল্যবোধের ইতিহাস। এখানেই ছাত্ররা শেখে মানুষ হতে, শেখে সত্যর পথে চলতে আর ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে। যোগ্য ও যত্নশীল শিক্ষকদের দিক নির্দেশনায় এই স্কুল যুগের পর যুগ ধরে আলোকিত মানুষ তৈরি করে চলেছে। ভান্ডারহাটি বিএম ইনস্টিটিউশন বয়েজ হাই স্কুল গর্বের সঙ্গে বহন করে তার ঐতিহ্য আর আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলে আগামীর পথে। জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার আলো ছড়িয়ে এই স্কুলের ছাত্র হওয়া মানে গর্ব, আর এই স্কুলের প্রতিষ্ঠানের নাম মানে সম্মান। গ্রামের গন্ধে ভেজা এক শান্ত কোণে দাঁড়িয়ে আছে ভান্ডারহাটি বাণী বালিকা বিদ্যা মন্দির। শুধু একটি বিদ্যালয় নয়, যেন অজস্র কন্যা সন্তানের স্বপ্ন গড়ার এক পবিত্র তীর্থস্থান। এখানে প্রতিটি সকাল শুরু হয় বইয়ের পাতার মৃদু শব্দে, শিক্ষিকাদের স্নেহ ভরা কণ্ঠে আর ছাত্রীদের উজ্জ্বল চোখের স্বপ্নে। এই বিদ্যালয়ের প্রতিটি দেওয়াল সাক্ষী হয়ে আছে অগণিত সংগ্রাম, সাফল্য আর আত্মবিশ্বাসে ভরা গল্পের। এখানে ছোট ছোট মেয়েরা প্রথম শিখেছে নিজের নাম লিখতে, প্রথম বুঝেছে জ্ঞানের শক্তি, আর প্রথম বিশ্বাস করতে শিখেছে তারাও পারবে, তারাও এগোবে সমাজের নানা বাধা পেরিয়ে। এই বিদ্যালয় কন্যা শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছে নিরলসভাবে। ভান্ডারহাটি বাণী বালিকা বিদ্যা মন্দির কেবল পাঠ্যপুস্তকের শিক্ষা দেয় না, দেয় মানবিকতা, মূল্যবোধ ও আত্মসম্মানের পাঠ। এখানে শিক্ষিকারা শুধু শিক্ষিকা নন, তারা অভিভাবক, পথ প্রদর্শক, আশ্রয় তাদের যত্নে। ভালোবাসায় ছাত্রীদের মন তৈরি হয় শক্ত ভিতের উপর। এই বিদ্যালয় এক একটি জীবনের দিশারি, এক একটি পরিবারের আশা, আর এক একটি গ্রামের গর্ব। সময় বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ভান্ডারহাটি বাণী বালিকা বিদ্যা মন্দির চিরকাল কন্যা শিক্ষার আলো জ্বালবে, নিঃশব্দে, ধীরভাবে এবং গর্বের সঙ্গে। ভান্ডারহাটি মোড় মাথা থেকে একটু ভিতরে ঢুকলেই কোলাহল ধীরে ধীরে কোথায় যেন মিলিয়ে যায়, আর চোখের সামনে ধরা দেয় এক শান্ত, স্নিগ্ধ, মনোরম প্রকৃতির পরিবেশ। সবুজে ঘেরা নিস্তবতার মাঝে পরম মমতায় বিরাজ করছেন মা আদ্দামা। চারপাশের খোলা হাওয়া, গাছপালার ছায়া আর প্রকৃতির অপার শান্তি মন্দির প্রাঙ্গণকে করে তুলেছে এক অন্যান্য আধ্যাত্মিক স্থল। এখানে এলে মনে হয় শহরের ব্যস্ততা আর জীবনের ক্লান্তি যেন এক মুহূর্তে দূরে সরে যাচ্ছে। মায়ের সান্নিধ্য মন আপনা থেকেই শান্ত হয়ে আসে, হৃদয়ে ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে। এই পবিত্র স্থানে গড়ে উঠেছে একটি সুন্দর ও সুসংগঠিত মন্দির, যা সরলতার মধ্যেই ধারণ করে গভীর ভক্তি ও আস্থার প্রকাশ। মন্দিরের প্রতিটি কোণে, প্রতিটি প্রদীপের আলোয় অনুভব করা যায় মায়ের করুণাময় উপস্থিতি। ভক্তরা বিশ্বাস করেন মা এখানে সন্তানের ডাকে সাড়া দেন অত্যন্ত স্নেহ ও আশীর্বাদে। ভান্ডারহাটির বাম পাশে নীরব এক কোণে দাঁড়িয়ে আছেন মা বামেশ্বরী মায়ের মন্দির। বড় শব্দ নেই, যাক জমকও নেই, তবু এই মন্দিরে ঢুকলে মনের ভেতরটা শান্ত হয়ে আসে। মনে হয় মা বুঝি অনেক দিনের চেনা। বামেশ্বরী মা ভয় দেখানোর নয়, তিনি স্নেহের মা। ভক্তের কষ্ট তিনি চুপচাপ শোনেন, কারো চোখে জল পড়ার আগেই তার ব্যথা বুঝে নেন।
এই মন্দিরে এসে অনেক মানুষ হালকা মনে পেয়ে যান। সকালের ধূপের গন্ধ, সন্ধ্যায় প্রদীপের আলো, মায়ের মুখ যেন আরো জীবন্ত হয়ে ওঠে। নীরব প্রার্থনায় ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ। কেউ কিছু চায়, কেউ শুধু মাথা ঠেকে মনের শান্তিটুকু খুঁজে নেয়। ভান্ডারহাটি মানুষের কাছে বামেশ্বরী মা শুধু দেবী নন, তিনি আশ্রয়, সুখে দুঃখে ভয়ে ভরসায়। যার নাম প্রথম মুখে আসে তিনি মা বামেশ্বরী। সময়ে অনেক বদলেছে, কিন্তু বামেশ্বরী মায়ের মন্দির আজও একই রকম আছে, সহজ, স্নিগ্ধ, বিশ্বাসে ভরা। এই মন্দিরে এসে মানুষ পৌঁছে যায়। মা জাঁক জমকে থাকেন না, মা থাকেন ভক্তের হৃদয়ে। হুগলি জেলার ভান্ডারহাটি অঞ্চলের কেশবপুর গ্রামের দক্ষিণা কালীমাতা মন্দির এক অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী ভক্তিময় স্থান, যার কথা ভক্তজনরা গভীর শ্রদ্ধা ও ভক্তি দিয়ে বলে থাকেন। এটি শুধু একটি মন্দির নয়, বরং মায়ের বিরাট মহিমা ও অদ্ভুত আস্থার এবং বিশ্বাসের কেন্দ্র হিসেবে এই অঞ্চলের মানুষের হৃদয়ে আলাদাভাবে জায়গা করে আছে। প্রায় 300 বছরেরও বেশি পুরনো। জনশ্রুতি রয়েছে, লোককথা অনুসারে দামোদর নদীর একটি শাখা কখনো কেশবপুরের কাছে প্রবাহিত হতো। একদিন সেই নদী থেকে একটি কাঠামো ভেসে আসে গ্রামে, যেটিকে স্থানীয়রা তুলেছিলেন এবং মায়ের গর্ভ গিয়ে সংরক্ষণ করেন। তারপর এক অলৌকিক স্বপ্নাদেশের কথা শুনে বর্ধমানে একটি মহারাজ মন্দির নির্মাণ ও মূর্তি স্থাপনের উদ্যোগ নেন। প্রায় 20 বিঘা জমি দেবতর সম্পত্তি হিসেবে দান করেন মন্দিরের জন্য। বর্তমানে দীপান্বিতা কালী পূজার রাতে এই মহারাজের নাম ও গোত্র উল্লেখ করে পূজার আরম্ভ হয়। প্রদীপ ও মোমবাতিতে পূজা করা হয়। বৈদ্যুতিক আলো এখানে সাধারণত ব্যবহার করা হয় না। প্রচলিতভাবে মন্ত্রোচ্চারণ ও প্রদীপের আলোতে মা কালীকে অনাহুতভাবে আরাধনা করা হয়। এখানে ঘট বিসর্জন হয়, কিন্তু মূর্তি বা ঘটের জল প্রতিস্থাপন হয় মন্দিরে। ফলে মায়ের গর্ভ গিয়ে রীতি অনুযায়ী পূজা চলে সারা বছর। বৈশাখের শেষ শনিবার মা কালীকে রক্ষাকালী রূপে বিশেষভাবে পূজা করা হয়। তখনই বছর শেষে ঘটের জল পাল্টানো হয়। কেশবপুর মন্দিরের সামনে দাঁড়ালে মনে হয় মা এখানেই থেমে আছেন, কিন্তু আসলে তার পথ আরো বিস্তৃত। মন্দিরের সীমানা ছাড়িয়ে মায়ের আশীর্বাদ ছড়িয়ে পড়েছে ভান্ডারহাটির প্রতিটি অলিতে গলিতে। কিছুটা দূরে এগোলে মাটির পথ নীরবে বলে ওঠে তার গল্প। এখানে আছে ভান্ডারহাটি দুর্লভ পাড়া, যেখানে বিরাজ করছেন মেজবোন। তিনি কঠিন নন, আবার সহজ নন। তিনি সেই মা যিনি চোখে চোখ রেখে ভক্তের সব না বলা কষ্ট বুঝে নেন। তার চরণে পড়ে থাকে অগণিত প্রার্থনা, কত অশ্রু, কত নিঃশ্বাসের ভার। আর একটু দূরে আর এক পাড়ায় ভান্ডারহাটি বর্গক্ষত্রিয় পাড়া, যেখানে বিরাজ করছেন ছোট মা, স্নিগ্ধ কমল, তবু অপার শক্তিতে ভরা। যেন সন্ধ্যার প্রদীপ নীরবে জ্বলে, অন্ধকারের বুক চিরে আলো দেয়। মায়ের দিকে তাকালে ভয় দূরে সরে যায়, মনটা যেন হালকা হয়ে আসে। এই দুই পাড়া দুটি আলাদা পথ, দুটি আলাদা পরিবেশ, কিন্তু বিশ্বাস একটাই, মেজ ও ছোট বোন, রক্তের নয়, তবু ভক্তির বন্ধনে অটুটভাবে জড়ানো। ভান্ডারহাটির আকাশে যখন সন্ধ্যার ঘন্টা বাজে, তখন মনে হয় এই দুই পাড়ার মন্দির থেকে একই ডাক ভেসে আসে, এসো, ভয় পেও না। এখানে মা শুধু পাথরের মূর্তি নন, তিনি কষ্টের সময় আশ্রয়, হতাশার রাতে আলো, আর বিশ্বাসের শেষ ঠিকানা। ভান্ডারহাটি দুর্লভ পাড়া ও ভান্ডারহাটি বর্গক্ষত্রিয় পাড়া, এই দুই স্থানে দাঁড়িয়ে মানুষ বুঝে যায় মা সব জায়গায় থাকেন, কিন্তু যেখানে থাকেন সেখানে হৃদয় রেখে যান। ভান্ডারহাটি চৌধুরী পাড়া। এই ভান্ডারহাটি চৌধুরী পাড়ায় অবস্থিত রয়েছে চৌধুরী পরিবারের বনেদি বাড়ি। এই অঞ্চলের এক গর্বিত
ঐতিহ্যবাহী নিদর্শন, প্রাচীন স্থাপত্য শৈলী, বিশাল উঠোন, খোদাই করা দরজা জানলা আর সময়ের ছোঁয়া লাগা দেওয়াল আজও সেই অতীতের গৌরব বহন করে চলেছে। এই বনেদি বাড়ির আরেকটি বিশেষ আকর্ষণ হলো সেটি এখানে বহু বাংলা ও হিন্দি সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। বাড়িটির ঐতিহাসিক আবহ, রাজকীয় পরিবেশ এবং নান্দনিক সৌন্দর্য চলচ্চিত্র নির্মাতাদের বারবার আকর্ষিত করে। ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে প্রতিটি কোণে কোণে জীবন্ত হয়ে ওঠা ইতিহাস আর শিল্পের মেলবন্ধন। আজও চৌধুরী বাড়ি শুধু একটি আবাসস্থল নয়, বরং ভান্ডারহাটির সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পচর্চার এক উজ্জ্বল প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এই চৌধুরী পাড়ায়। ভান্ডারহাটি চিত্রবাণী সিনেমা হল আজ আর আলো জ্বলে না, পর্দায় ছবি চলে না, তবু এই ভগ্ন দেওয়ালের ভেতর এখনো আটকে আছে অগণিত হাসি, হাততালি আর চোখ ভেজানো সন্ধে। এক সময়ে এই হলটাই ছিল ভান্ডারহাটির আনন্দের ঠিকানা। পোস্টার যত রঙিন কাগজে, টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকতো উৎসাহে ভরা মানুষ। প্রথম শো, সেকেন্ড শো, সব কটাতেই প্রাণ থাকতো। ভেতরে ঢুকলেই অন্ধকারের সঙ্গে মিশে যেত প্রজেক্টরের আলো, পর্দায় নায়ক নায়িকার প্রেম, আর আসনের সারিতে চুপচাপ বসে থাকা গ্রামের সাধারণ মানুষের স্বপ্ন। কেউ কেউ প্রথম সিনেমা দেখেছে এখানেই, আবার কেউ হয়তো প্রথম কারো হাত ধরেছিল এই অন্ধকারে। আজ কিন্তু চিত্রবাণী নীরব, ছাদের ফাঁক দিয়ে আলো ঢুকছে, ভাঙা চেয়ারগুলো কিছু বলতে চেয়েও পারে না, তবু বাতাসে ভেসে বেড়ায় পুরনো সংলাপ, পুরনো গান আর চা বিরতির সময়ে চা বাদামের গন্ধ। এই ভগ্ন হলটা শুধু ইট পাথরে ধ্বংসাশেষ নয়, এটা ভান্ডারহাটির এক খণ্ড সময়, যে সময় মানুষ একসঙ্গে হাসত, একসঙ্গে কাঁদত, আর 2-3 ঘন্টার জন্য সব দুঃখ ভুলে যেত। ভান্ডারহাটি চিত্রবাণী সিনেমা হল আজ নীরবে দাঁড়িয়ে আছে। মনে হয় সে যেন অপেক্ষা করছে কখন কেউ এসে তাকে বলবে, তুমি শেষ হয়ে যাওনি, তুমি তো রয়েছো আমাদের স্মৃতির মাঝে। মোটামুটি এই মন্দিরটা কত বছর ধরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা? আমরা আমরা জন্ম থেকে দেখছি, কত বছর? কত 700-800 বছর। 700-800 বছর পুরনো এই মন্দির। তো এই মন্দিরটা যখন আপনারা দেখেছেন, এই মন্দিরটা কি এই ধরনের ছিল না? হ্যাঁ, আমাদের বয়স কত, এই দেখুন এইরকম। না শুনেছিলাম তো- যে 8টা চালা ছিল। এটার নাম হচ্ছে আটচালা। 8টা চালা ছিল পরে। পরে 8টা চালা। পরে এটা আস্তে আস্তে এরকম ভাবে ওই চৌধুরীদের পুজো এটা। এটা চৌধুরীদের পুজো। চৌধুরী সব পালা পড়ে, আর সপ্তমী কার, অষ্টমী কার, নবমী কার, দশমী, আর ওইটা নিত্য ভোগ হয়। ওটা হচ্ছে রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ। আর এটাতে আপনার অভয়, এখানে 10 এটা হাতে দু হাত কার, মূর্তি দু হয়। হাত দুর্গা, ওষুধ নেই, অভয় অভয় আদি, অভয় আদি। এই ভান্ডারহাটি অঞ্চলেই অবস্থিত মা দুর্গার এক বহু প্রাচীন ও বিরল মন্দির, যা ইতিহাস, বিশ্বাস ও লোককথার মেলবন্ধনে আজও মানুষের হৃদয় টেনে আনে। স্থানীয় মানুষদের মুখে শোনা যায় এই মন্দিরটির বয়স প্রায় 400 বছরেরও বেশি। এক সময় এই মন্দিরটি ছিল 8 চালা স্থাপত্য নির্মিত, অর্থাৎ 8টি চালার সমন্বয়ে গঠিত এক অনন্য রূপ, যা সেই যুগের মন্দির নির্মাণ শৈলীর এক অসাধারণ নিদর্শন ছিল। সময়ের সাথে সাথে মন্দিরের রূপ বদলালেও তার আত্মা, মাহাত্ম্য অটুট রয়েছে। বর্তমানে মন্দিরটি সুন্দরভাবে নির্মাণ করে অত্যন্ত সুন্দর ও সুশোভিত রূপে গড়ে তোলা হয়েছে। পরিচ্ছন্ন প্রাঙ্গণ, সুদৃশ্য স্থাপনা ও শান্ত পরিবেশ মন্দিরটিকে করে তুলেছে এক পবিত্র ও মনোমুগ্ধকর তীর্থস্থান। এই দুর্গা মায়ের সবচেয়ে আশ্চর্য ও বিরল দিক হলো তিনি দ্বিভুজা এবং অসুরবিহীন। সাধারণত মা দুর্গাকে আমরা দশভুজা ও মহিষাসুর মর্দিনী রূপেই কল্পনা করে থাকি, কিন্তু এখানে মা এক সম্পূর্ণ ভিন্ন রূপে বিরাজমান। ভক্তদের বিশ্বাসে তিনি অভয়া দুর্গা, যিনি ভয়কে দূর করেন, আশ্রয় দেন
এবং করুণার মাধ্যমে সন্তানদের রক্ষা করে। তার এই শান্ত ও স্নেহময় রূপ দর্শন করলে মনে হয় মা যেন যুদ্ধ নয়, বরং আশ্বাস ও অভয়ের প্রতীক। এই মন্দিরে পালা অনুযায়ী মায়ের পূজা অনুষ্ঠিত হয়, যা এখানকার একটি বিশেষ ঐতিহ্য। পাশাপাশি নিত্য পূজা নিয়মিতভাবে হয়, ফলে সারা বছরই মন্দিরে ভক্তির আবহ বজায় থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধূপের গন্ধ, ঘণ্টা ধ্বনি আর মন্ত্র উচ্চারণে মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে এক নিবিড় আধ্যাত্মিক আশ্রয়স্থল। এই কারণেই দূর দূরান্ত থেকেই বহু মানুষ ছুটে আসেন এই মন্দির দর্শনে। কেউ মান্যত করতে, কেউ কৃতজ্ঞতা জানাতে, আবার কেউ শুধুই মায়ের এই বিরল রূপ একবার দুচোখে দেখার জন্য। ভান্ডারহাটির অভয়া দুর্গা মন্দির তাই কেবল একটি উপাসনালয় নয়, এটি বিশ্বাস, ইতিহাস ও ভক্তির এক অনন্য তীর্থভূমি। দুর্গা মন্দিরের ঠিক পাশেই প্রায় 700 বছর ধরে সগৌরবে বিরাজমান শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ। প্রাচীন ঐতিহ্য ও ভক্তির আবেশে ঘেরা এই মন্দিরে প্রতিদিন নিষ্ঠা ও নিয়মের সঙ্গে নিত্য পূজা অনুষ্ঠিত হয়। ভোরের মঙ্গল আরতি থেকে শুরু করে মধ্যাহ্নভোগ, সন্ধ্যার আরতি, প্রতিটি মুহূর্তেই ভক্তি ও শান্তির এক অপূর্ব মিলন। শ্রী রাধা গোবিন্দ জিউয়ের এই নিবেদিত ভোগ অত্যন্ত যত্ন ও শুদ্ধতার সঙ্গে প্রস্তুত করা হয়, যা ভক্তদের কাছে প্রসাদ রূপে বিতরণ করা হয়। মন্দির প্রাঙ্গণটি ফুল, ধূপ ও আলোর সাজে মনোমুগ্ধকরভাবে সজ্জিত থাকে, যেখানে প্রবেশ করলেই মন ভরে যায় এক গভীর আধ্যাত্মিক প্রশান্তিতে। শতাব্দী প্রাচীন এই দেবালয় আজও বিশ্বাস, ভক্তি ও সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভান্ডারহাটের বুকে। হুগলি জেলার ভান্ডারহাটি অঞ্চলের ভান্ডারহাটি জমিদার বাড়ি আজও অতীতের এক গৌরবময় অধ্যায় বহন করে চলেছে। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও এই জমিদার বাড়ির আঙিনা, প্রাচীন স্থাপত্য, নীরব দেওয়াল আজও যেন ইতিহাসের গল্প ফিসফিস করে শোনায়। একসময় এই জমিদার বাড়িকে ঘিরেই ভান্ডারহাটির সামাজিক ও সাংস্কৃতিক জীবন গড়ে উঠেছিল। বিশাল উঠোন, সুউচ্চ দালান, খোদাই করা স্তম্ভ ও পুরনো দেওয়ালের অলঙ্করণে ফুটে ওঠে তৎকালীন রুচি ও শিল্প চেতনা। দিনের আলোয় যেমন এই বাড়ি আভিজাত্য স্মারক, তেমনি সন্ধ্যার নরম আলোয় এটি হয়ে ওঠে রহস্যময় ও মন ছুঁয়ে যাওয়া এক ঐতিহ্যবাহী স্থাপনা। এই জমিদার বাড়ি ছিল ধর্ম ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। নানা ধর্মীয় আচার, পারিবারিক পূজা, উৎসব ও সামাজিক অনুষ্ঠান এখানে পালিত হতো অত্যন্ত জাঁকজমকের সঙ্গে। ঢাকের শব্দ, শঙ্খধ্বনি, আলোর সাজ আর মানুষের সমাগমে বাড়িটি প্রাণ ফিরে পেত উৎসবের সময়। আজও স্থানীয় মানুষদের স্মৃতিতে সেই সব দিনের গল্প গভীর আবেগ নিয়ে বেঁচে আছে। ভান্ডারহাটে জমিদার বাড়ি শুধু ইট পাথরের একটি পুরনো দালান নয়, এটি এই অঞ্চলের স্মৃতি, সংস্কৃতি ও আত্মপরিচয়ের অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বাড়ি সাক্ষী হয়ে আছে আনন্দ, উৎসব, বিশ্বাস ও পারিবারিক বন্ধনের। তার নীরব উপস্থিতি আজও মনে করিয়ে দেয় অতীত কখনো পুরোপুরি হারিয়ে যায় না, সে ইতিহাস হয়ে রয়ে যায় মানুষের মনে আর স্থাপত্যর শরীরে। ভান্ডারহাটির সকাল মানে আলাদা এক দৃশ্য। হাটবার পড়লে তো কথাই নেই। দূর দূরান্তের গ্রাম থেকে মানুষ আসেন, কেউ মাথায় ঝুড়ি করে, কেউ আবার ভ্যানে সবজি, কেউ বা হাতে করে মাছ। চারপাশে তখন শুধু কেনাবেচা নয়, গল্প আর হাসির আদান প্রদান। কাঁচা সবজির টাটকা গন্ধ আর ইলিশ, রুই মাছের ঝলকানি, হাঁস মুরগির ডাক, দোকানিদের হাত, এই সব মিলিয়ে ভান্ডারহাটির হাট। এখানকার দামদর একটু কথাই হয়, একটু হাসিতে হয়। হাট মানে শুধু বাজার নয়, এটা একটা মিলন মেলা। আর ভান্ডারহাটির কথা বললে হরেন কাকুর পরোটা না বললেই নয়। সকালের কুয়াশা কাটতে না কাটতেই উনুনে তাওয়া চড়ে, গরম গরম পরোটার শস আওয়াজ, সেই শব্দেই যেন ঘুম ভাঙে অনেকের। হরেন কাকুর পরোটা কোনো বিলাসী খাবার নয়, কিন্তু তাতেই তার জাদু। খাস্তা পরোটা, সঙ্গে একটু আলুর দম,
সাথে চায়ের কাপে ধোঁয়া ওঠা চুমুক। এই সাধারণ জিনিসটাই হয়ে ওঠে অসাধারণ। স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে হাটে আসা কৃষক সবার মুখেই একটাই কথা, হরেন কাকুর পরোটার মতো আর হয় না। এটা শুধু খাবার নয়, এটা ভান্ডারহাটির স্মৃতি। ভান্ডারহাটি দোকানপাট মানে চেনা মুখ, চেনা ডাক। মুদি দোকানে কাকু নাম ধরে ডাকেন, চায়ের দোকানে বসে জমে ওঠে রাজনীতি থেকে পাড়ার গল্প, আর মিষ্টি দোকানে সন্ধ্যাবেলায় ভিড়। কারণ মিষ্টি না হলে বাঙালির বাড়ি ফেরা অসম্পূর্ণ। ছোট ছোট দোকান কিন্তু সম্পর্ক বড়। এখানে এখনো মানুষজন একে অপরের উপর বিশ্বাস করেন। এখানে দোকানদার আর ক্রেতার মধ্যে শুধু লেনদেন নয়, একটা আত্মীয়তার টান আছে। সন্ধ্যা নামলেই ভান্ডারহাটি অন্য রূপ নেয়। দোকানের সামনে জ্বলে ওঠে আলো, চায়ের কাপে আড্ডা বসে, হাটের ভিড় ধীরে ধীরে শান্ত হয়। দূরে মন্দির থেকে ভেসে আসে ঘন্টার শব্দ। দিনের শেষে অদ্ভুত এক শান্তি নামে। ভান্ডারহাটির সাত সম্পর্ক আর স্মৃতি। ভান্ডারহাটি শুধু একটা জায়গা নয়, এটা হাটের কোলাহল, হরেন কাকুর পরোটার গন্ধ, দোকানপাটের চেনা হাসি আর মানুষের উষ্ণতা। যে একবার এই জায়গায় অংশ হয়েছে তার মনে ভান্ডারহাটি থেকে যায় আজীবন। এই মাটি, এই মানুষ, এই স্বাদ সব মিলিয়েই ভান্ডারহাটি।